দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার যে লক্ষ্যে যে স্বজনরা এসেছেন, আয়নাঘর আমরা দেখেছি অনেকে কিন্তু আয়নাঘর থেকে মুক্তি পাচ্ছেন। সে আয়নাঘর থেকে মুক্তির জন্য মুক্তি নিতে কিন্তু স্বজনদের আহাজারি, স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এই রমনা পার্কের যমুনার যে গেট রয়েছে সেই গেটে। নিয়ে গেছে 10 বছর কোনো খোঁজ খবর পাই না। আজকে যখন আমরা জানতে পারছি থানায় মামলা করতে গেছি, থানায় আমাদের মামলা নেওয়া হয় না। আজকে আমরা আয়নাঘর সন্দর্ভে ডিজিএফআই ভবনে গেছি। আজকে আমরা প্রধানমন্ত্রী যিনি এখন ওনার সাথে আমরা শুধু কথা বলতে চাই, আমরা দাবিটা জানাইতে চাই, আমাদের সবার দাবি। এখানে কারো ভাই, কারো স্বামী, কারো আমরা সবাই নিখোঁজ ব্যক্তি খুঁজে আমাদের সবার কাছে অনুরোধ, আমাদের একটু সাহায্য করেন। আর্মি ভাই আছে, সরকার প্রধানের কাছে, ছাত্র সমাজের কাছে আমাদের একটাই দাবি, আমাদেরকে আপনারা একটু সহযোগিতা করেন, আমাদের স্বজনদের ফিরে পেতে সহযোগিতা করেন আপনারা। আমাদের ভাই অনেক অসহায় মানুষ, আমরা কোনো রাজনৈতিক বা বড় কোনো পরিবার থেকে আসি না, সবাই সাধারণ পরিবারের মানুষ। আপনারা প্লিজ একটু সুযোগ করে দিন সবাই আমাদেরকে। কথা বলছে ওরা যদি বলে আমরা ছাড়ি দেব, আপনারা পাশে যান, ওরা যদি বলে আপনারা যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। 10 বছর আমার বড় ভাই র‍্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে গেছে, তারপর আমরা র‍্যাব 5-এ যাই, ওইখানে বলে আমরা জানি না, আমরা খোঁজ করে দেখেন। আমরা থানায় মামলা করতে গেছি, থানায় আমাদের মামলা নেওয়া হয় না, আমাদের আরো হুমকি দিচ্ছে আমরা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করি আমাদেরকে অ্যারেস্ট করা হবে, এগুলো বলছে। দর্শক দেখতে পাচ্ছেন যে এই ঠিক যমুনার সামনে রমনা পার্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবনটি দেওয়া হয়েছে, সেই বাসভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু স্বজনেরা কিন্তু তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় কিন্তু এখানে মানববন্ধন করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কিছু টহলরত টিম এখানে ছিল, তারা কিন্তু সেই সদস্যরা ইতিমধ্যেই কিন্তু তাদেরকে হাত দিয়ে বেঁধে কিন্তু আটকে রেখেছেন। অর্থাৎ এই এলাকাটি এখন স্পেশাল সিকিউরিটি দিয়ে কিন্তু পরিপূর্ণ রাখা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটি পয়েন্টে কিন্তু স্পেশাল সিকিউরিটি রাখা হয়েছে। অর্থাৎ এই ভবনে কিন্তু থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এইখানেই থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে কিন্তু দর্শক ইতিমধ্যেই স্বজনদের যে কান্নার আহাজারি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5 বছর থেকে 10 বছরের যে বাচ্চাগুলো এইখানে এসেছেন, তারাও কিন্তু তার বাবা অথবা তার ভাই যেই হোক না কেন, তার স্বজনদের কিন্তু এখন পর্যন্ত হয়তো দেখেন নাই, যাদের বয়স 10 বছর, অনেকে হারিয়ে গিয়েছেন 10 বছর, অনেকে হারিয়ে গিয়েছেন 14 বছর, এমনও কিন্তু এখানে রয়েছে, তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তোমার বাবারে আমি পাই নাই, আমার ছোট বাচ্চাটা এখন মনে করে তার বাবারে দেখে নাই। এই সরকার আসছে, তার বাবারে বাবা আজকে সন্তান বাবাকে পাইব, এই আসছে আমাদের দাবি। এই সরকারের কাছে, তত্ত্বাবধায়ক সরকার যেন আমাদের সন্তানের কাছে বাবারে ফিরাই দেয়, স্বামী যেন স্ত্রী ফিরে পায়, মা যেন সন্তান ফিরে পায়। আজকে শ্বশুর শাশুড়ি বৃদ্ধ, এখনো তারা অপেক্ষায় বসে থাকে কখন জানি আমার সন্তান ফিরে আসে, কখন জানি আমার সন্তান ফিরে আসে। যারা সন্তান হারাইছে ওই মা জানে সন্তান হারার বেদনা, যারা স্বামী হারাইছে তারা জানে বিবি কতটা কষ্ট, স্ত্রী জানে, বাবা হারানো বেদনা ওই সন্তানই জানে। আমাদের দাবি যেন আমরা ফিরে পাই, এই সরকারের কাছে আকুল আবেদন। আমার সন্তানের ছোট বাচ্চা আশা করে এই সরকার দ্বারা আমরা তার বাবাকে ফিরে পাইব, আমি আশা রাখি। দর্শক দেখছেন এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি স্পেশাল সিকিউরিটির মাধ্যমে কিন্তু এই এলাকাটি কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে। প্রত্যেকটি যে মোড়গুলো দেখছেন, প্রত্যেকটি যে ওয়ালের যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট যে ঘরে একসময় দেখেছি এসএসএফ এর সদস্য থেকে সোয়াট সদস্যরা কিন্তু এই ঘরে টহল দিতেন এই নিরাপত্তার জন্য, ভিআইপি নিরাপত্তা। সেই নিরাপত্তার এখন আরো কঠোর জোরদার করা হয়েছে। সেই কঠোর জোরদারের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আয়না ঘরে যারা বন্দিরত অবস্থায় ছিলেন, অনেকেই আমরা দেখতে পেয়েছি এ যাবতীয় আয়না ঘর থেকে অনেকেই মুক্তি পেয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে এই আয়না ঘর থেকে মুক্তির দাবিতেই কিন্তু তাই সেই স্বজনেরা কিন্তু কান্নার আহাজারিতে ভারী হয়ে
আর দর্শক আসলে দেখতে পাচ্ছেন খুবই এই ঠিক রমনারের সামনে আসলে কান্নার যে আহাজারি সেই আহাজারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কান্নার আহাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। আসলে এখানে কিন্তু আমরা ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছি। প্রত্যেকটি স্বজন, কেউ হারিয়েছে বাবা, কেউ হারিয়েছে মা, কেউ হারিয়েছে সন্তান, ঠিক একইভাবে কেউ হারিয়েছে স্বামী। ঠিক সেই দাবিতেই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রমনার যে ঢুকতেই যে প্রবেশ পথ অর্থাৎ মিন্টু রোডের যে মাথা, সেটি মুখেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঠিক এই বাসভবনেই থাকেন। এই বাসভবনটি ইতিমধ্যেই তিনি যখন থেকে শপথ গ্রহণ করেছেন সেই দিনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি এই এলাকাটি সম্পূর্ণ স্পেশাল ভিআইপি সিকিউরিটির মাধ্যমে কিন্তু নিরাপত্তা দেওয়া হচ্ছে এই বাসভবনটি। এবং এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি আয়না ঘর থেকে বেশ কিছু কিন্তু ব্যক্তি মুক্তি পেয়েছেন। সেই ব্যক্তির মুক্তিদের আরো অনেকেই নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজদের সন্ধান পেতেই স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এই রমনা পার্ক পার্শ্ববর্তী এলাকা। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং একটু যদি এই ভবনটির যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এইখানেই থাকেন, তার এখন বাসভবন। এই বাসভবনে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল সিকিউরিটির মাধ্যমে কিন্তু এই ভবনটি নিরাপত্তায় রাখা হয়েছে, নিরাপত্তার জোরদার করা হয়েছে। সেনা সদস্য সহ বিজিপি, ফায়ার সার্ভিস সহ পুলিশ এবং আনসার সদস্য সহ এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বিপুল পরিমাণে মোতায়েন করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক এই ছিল এখনকার মতন জনবাণী লাইভে। সবাই যারা ছিলেন এত সময় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ সংবাদ পর্যন্ত জনবাণীর সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।